বাজারের মধ্যে একেবারে কম বা মিডিয়াম দামের মধ্যে যেগুলো আপনাদের 100% ফলন বাড়াবে, সেই সমস্ত বেশ কয়েকটি উন্নত মানের পিজিআর নিয়ে জানাবো, যেগুলো আপনাদের যদি ব্যবহার করেন ধান চাষের ফসলের ক্ষেত্রে দুবার ব্যবহার করে রাখেন, আপনাদের 100% ফলন বাড়বে, সেদিকে কোনো চিন্তা নেই। এই সমস্ত প্রোডাক্টগুলো আপনারা ভারতবর্ষ, বাংলাদেশ, অল ওভার সমস্ত জায়গায় আরামসে ভালোভাবে দোকানে গিয়ে পেয়ে যাবেন, আপনাদের সেই বিষয়ে কোনো চিন্তা নেই। এগুলো আপনারা নির্দিষ্ট সময় অন্তর ব্যবহার করবেন, আপনারা খুব সুন্দর রেজাল্ট দেখতে পাবেন। তো যাদের ধান গাছের বয়স মোটামুটি কাজ থোড় অবস্থায় চলে এসেছে বা থোড় অবস্থায় রয়েছে, এই সময় আপনাদেরকে অবশ্যই কিছু ভিটামিন বা কিছু পিজিআর ব্যবহার করা উচিত। কারণ কেন, আপনারা ধান রোপণের সময় অবশ্যই কিছু না কিছু সার ব্যবহার করেছেন, সেই সার বা প্রথম চাপানে কিছু সার ব্যবহার করেছেন বা দ্বিতীয় চাপানেও কিছু কম পরিমাণে হলো সার ব্যবহার করেছেন। সেই সমস্ত সারের মেয়াদগুলো বা সেই সমস্ত কার্যকারিতাগুলো ধীরে 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 এবারে কমে যেতে থাকবে, কারণ ধান গাছ সেগুলোকে তো যথেষ্ট ভালো পরিমাণে খেয়েছে, তারপরে এই অবস্থায় এসে পৌঁছেছে। তো এই সময় অবশ্যই আপনাদের যাতে ধানের বৃদ্ধি আর উপর দিকে না যায়, তার জন্য সেই বৃদ্ধিকে তাড়াতাড়ি থমকাতে হবে, তার জন্য অবশ্যই পিজিআর ব্যবহার করতে হবে বা কিছু কিছু গ্রুপের ভিটামিন ব্যবহার করতে হবে, যেগুলো কি করবে আপনাদের ধান গাছের বৃদ্ধি কমিয়ে ধানের মধ্যে যে কাঁচ ছড়ে, সেই কাঁচ ছড়ে শীষের দানার সংখ্যা, সেই দানার সংখ্যা যথেষ্ট বেশি পরিমাণে বৃদ্ধি করবে। ধান গাছকে যে কোনো স্ট্রেসজনিত বা যে কোনো আঘাতজনিত সমস্যা থেকে মুক্তি দিবে, বা ধান গাছের পরবর্তীকালে ফলন যথেষ্ট বৃদ্ধি করবে। পরবর্তীকালে ধানের মধ্যে যে শীষে দানা পূর্তি হবে বা ধানের মধ্যে যে সাদা সাদা দুধ পূর্তি হবে, সেই দুধ পূর্তিতে যথেষ্ট ভালোভাবে সাহায্য করবে। ধান একেবারে চিটে হতে দেবে না, বা ধান গাছের মধ্যে লক্ষ্মীর গুড় সমস্যা সহজে আসতে দিবে না। এবং পরবর্তীকালে যে ধান হবে, সেই ধান যথেষ্ট বেশি পরিমাণে ওজনদার, অন্যান্যদের তুলনায় বেশি পরিমাণে ওজন হবে, বেশি পরিমাণে হৃষ্টপুষ্ট হবে, এবং আপনাদের ধানের গ্লেজ অন্যান্যদের তুলনায় যাতে যথেষ্ট পরিমাণে বেশি হবে, সেই সমস্ত কিছুর জন্য অল ওভার অল দিক থেকে আপনারা দারুণ উপকারমূলক একটা ভিডিও পেতে চলেছেন। এই ভিডিওটা দেখলে এই সংক্রান্ত আর অন্যান্য আপনাদের ভিডিও দেখার কোনো প্রয়োজনই হবে না। দয়া করে সকলে সাবস্ক্রাইব করে রাখুন যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কারণ কেন আমি ইউনিভার্সিটি থেকে এমএসসি ডিগ্রি ক্লিয়ার করে এখন বর্তমানে এই চ্যানেলের মাধ্যমে রেগুলার কৃষি এবং আবহাওয়া বা ফার্মিং রিলেটেড অল ওভার যাবতীয় তথ্য আপনাদের সুবিধাতে দিয়ে থাকি। তাই আপনারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকবেন, পরবর্তীকালে আপলোড হওয়া ভিডিও যাতে সবার কাছে পৌঁছে যাবে, তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে ডান দিকের ঘন্টা বা বেল আইকনটি প্রেস করে রাখবেন, অবশ্যই কাজে আসবে। আপনাদেরকে প্রাথমিক অবস্থা থেকে ধীরে ধীরে একটু হাই কম্বিনেশনের দিকে যাব। প্রথম পর্যায়ে যেগুলো কথা বলবো সেটা আপনারা খুবই কম দামের মধ্যে বা মিডিয়াম দামের মধ্যে পেয়ে যাবেন, এবং তারপর ধীরে ধীরে একটু হাই পাওয়ার বা হাই কম্বিনেশনের দিকে যাব। তো প্রথমে আপনাদেরকে যে প্রোডাক্টের কথা বলা হচ্ছে সেটি হচ্ছে নাইট্রোবেঞ্জিন 20% গ্রুপের যে কোনো বাজার চলতি বিভিন্ন ধরনের যে পিজিআর বা ভিটামিন জাতীয় প্রোডাক্টগুলো পাওয়া যায়, সেগুলো এনে আপনারা এই সময় ব্যবহার করবেন, আপনারা ধানের জন্য দারুণ রেজাল্ট দেখতে পাবেন। তো এটি সাধারণত আপনারা পেয়ে যাবেন ভারতবর্ষের মধ্যে ফ্লোয়া নামে একটা প্রোডাক্ট পাওয়া যায়, তার মধ্যেও পেয়ে যাবেন এই নাইট্রোবেঞ্জিন 20%। তাছাড়া হাইফিল্ডের ব্লুসুমের মধ্যেও পেয়ে যাবেন এই নাইট্রোবেঞ্জিন 20%-এর বাজার চলতি ওষুধগুলো। এছাড়াও বাংলাদেশ থেকে যে সমস্ত চাষি ভাইগুলো রেখেছেন, আপনাদের ওখানে সবাই বিশ্বস্ত, দীর্ঘদিন ধরে ফসলের ক্ষেত্রে ব্যবহার হয়ে আসছে ফ্লোরা। তো আপনারা ফ্লোরা ব্যবহার করবেন বাংলাদেশের চাষি ভাইরা, এবং ভারতের জন্য ব্লুম ফায়ার বা হাইফিল্ডের ব্লুসুম এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন, দারুণ রেজাল্ট দেখতে পাবেন। তো এর ডোজ আপনারা কি হারে ব্যবহার করবেন, তো এর ডোজ আপনারা ব্যবহার করবেন প্রতি 1 লিটার জলে 2 ml হিসাবে। এরপর আপনারা 10 লিটারের ট্যাঙ্কিতে ব্যবহার করুন, 15 লিটারের ট্যাঙ্কিতে ব্যবহার করুন, বা 20 লিটারের ট্যাঙ্কিতে, বা 1 একর জমিতে ড্রামে, বড় বড় ড্রামে ব্যবহার করুন। আপনারা সেক্ষেত্রে ডোজটা নির্ধারণ করে নেবেন, 1 লিটার জলে 2 ml হিসাবে ব্যবহার করবেন। এর সাথে অতিরিক্ত আরো ভালো মানের রেজাল্ট পাওয়ার জন্য ধান গাছকে হৃষ্টপুষ্ট এবং ধান গাছের কাঁচ ছোট অবস্থায় যথেষ্ট ভালোভাবে ফলন আসার জন্য, ধানের মধ্যে বেশি পরিমাণে দানা পড়তে জন্য এবং ওজনদার হওয়ার জন্য আপনারা তার সাথে 20% সলুয়েবল বোরন বাজারের মধ্যে যে খুবই কম দামের মধ্যে পাওয়া যায়, সেগুলো এনে এর সাথে অবশ্যই ব্যবহার করবেন। প্রতি 1 লিটার জলে 1.5 থেকে 2 গ্রাম হিসাবে 20% সলুয়েবল বোরন নেবেন, আপনারা আরামসে ভালো রেজাল্ট দেখতে পাবেন। অথবা 15 লিটার ড্রামগুলোতে মোটামুটি 15 গ্রাম ব্যবহার করতে পারেন বা 20 গ্রাম ব্যবহার করতে পারেন, তার সাথে নাইট্রোবেঞ্জিন ব্যবহার করবেন, দারুণ রেজাল্ট দেখতে পাবেন। এটি ছাড়া যদি আপনারা হাতের কাছে না পান, এটি যদি বাজারে না পান, তবে সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন ট্রায়া কন্টানল 0.05% বাজার চলতে যে সমস্ত প্রোডাক্টগুলো পাওয়া যায়, সেগুলো হচ্ছে খুবই উন্নত মানের এবং ফসলের ক্ষেত্রে দীর্ঘদিন যাবত ব্যবহার হয়ে আসছে। তো এটি আপনারা ভারতবর্ষ এবং বাংলাদেশ উভয় জায়গায় মিরাকুলার নামে যে ব্র্যান্ড রয়েছে, সেই মিরাকুলারের মধ্যে পেয়ে যাবেন ট্রায়া কন্টানল গ্রুপের ওষুধ। এটি ভারতবর্ষ এবং বাংলাদেশ উভয় জায়গায় খুবই প্রচলিত এবং খুবই ব্যবহৃত। এর ডোজ আপনারা ব্যবহার করবেন প্রতি 1 লিটার জলে 2 ml হিসাবে, দারুণ রেজাল্ট দেখতে পাবেন। এবং এর সাথেও ভালোভাবে রেজাল্ট পাওয়ার জন্য আপনারা মিরাকুলানকে আলাদা পাত্রে গুলবেন, এবং তার সাথে
15 লিটারের ট্যাঙ্কি গুলোতে 20 গ্রামের মতন বোরন একটি আলাদা পাত্রে গুলে নেবেন এবং আলাদা পাত্রে গুলে নেওয়ার পর তারপরে একসাথে স্প্রে ট্যাঙ্কিতে ঢেলে ব্যবহার করবেন। আপনারা অল ওভার চারিদিক থেকে দারুণ রেজাল্ট দেখতে পাবেন। এই সময় ট্রায়া কন্ট্রোলার কি করবে, ধান গাছের কাঁচ থোড় অবস্থা যদি আপনারা একবার ব্যবহার করে রাখেন, ধান গাছের বৃদ্ধিকে কমাবে এবং ধান গাছের মধ্যে যে কাঁচ থোড়ের সময় থোড়ে দানা পড়তে সংখ্যাকে যথেষ্ট বাড়াতে সাহায্য করবে, গাছকে বিভিন্ন স্ট্রেসজনিত সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করবে এবং পরবর্তীকালে ফলনের জন্য আপনারা আর চিন্তা করতে হবে না। তো আপনারা মিরাক্লোন সাধারণত 2 বার ব্যবহার করার চেষ্টা করবেন। যারা প্রথম দিকে একবার ব্যবহার করে রাখেন, অর্থাৎ ধান গাছের বয়স এই 25-30 দিনের মধ্যে ছিল, সেই সময় একবার অবশ্যই ব্যবহার করবেন এবং এই কাঁচ থোড় অবস্থায় বা থোড় অবস্থায় একবার আরামসে ব্যবহার করে রাখবেন, দারুণ রেজাল্ট দেখতে পাবেন। এছাড়া যারা আগে ব্যবহার করেনি, অর্থাৎ 25 থেকে 30 দিনের মাথায় ব্যবহার করতে পারেনি, তারা এই কাঁচ থোড় অবস্থায় অবশ্যই একবার এই মিরাক্লোনকে ব্যবহার করবেন এবং যে ধান গাছের শীষ ফুল ঝরে যাবে, ধান গাছের শীষের মধ্যে ফুল ঝরে যাবে এবং শীষ মাথা নোয়া দেবে, সেই সময় আরেকবার ব্যবহার করবেন। পরবর্তীকালে 20% বোরনের সাথে দারুণ রেজাল্ট দেখতে পাবেন। এছাড়াও এগুলো যদি আপনার হাতের কাছে জোগাড়ে না আনতে পারেন, এর থেকে আরেকটু ভালো মানের উন্নত মানের যেটি হচ্ছে সিজেন্টা কোম্পানির ইসাবিয়ন। এর মধ্যে আপনারা পেয়ে যাবেন অ্যামাইনো অ্যাসিড প্লাস পেপটাইডের কিছু উপকারিতা। তো এটি যদি আপনারা ব্যবহার করেন, প্রতি 1 লিটার জলে 2 ml হিসাবে যদি ব্যবহার করেন, আপনাদের যথেষ্ট অল ওভার চারিদিক থেকে যথেষ্ট ভালোভাবে ভিটামিন বা পিজিআর যে উপকারিতা সেই সমস্তগুলো আরামসে পেয়ে যাবেন এই সিজনটার হিসাবে। যদি আপনারা সঠিক সময় মতো ফসলের ক্ষেত্রে 2 বার ব্যবহার করে রাখেন, দারুণ রেজাল্ট দেখতে পাবেন। তো কাঁচ থোড় অবস্থায় আপনারা অবশ্যই একবার ব্যবহার করে রাখেন, পরবর্তীকালে জানেন যেই শীষ নুয়ে নেবে, মাথা নোয়া হবে, সেই সময় আরেকবার ব্যবহার করবেন, দারুণ রেজাল্ট দেখতে পাবেন। এছাড়াও এর থেকে আর একটু উন্নত মানের বায়ারের অ্যাম্বিশন, এটিও হচ্ছে খুবই একটি উন্নত মানের এবং বিশ্বস্ত পিজিআর বা ভিটামিন জাতীয় একটি কম্পোজিশনের প্রোডাক্ট। এটি এর মধ্যে যে সমস্ত উপাদান রয়েছে সেটি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড প্লাস ফুলবিক অ্যাসিডের কম্বিনেশন। এটি যথেষ্ট ভালোভাবে যে কোনো শাক সবজি, বিলাতি, বেগুন, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, আলু থেকে শুরু করে ধানের ক্ষেত্রেও ব্যবহার করা যায়। এর যথেষ্ট উপকারিতা রয়েছে। এর ডোজ আপনারা ব্যবহার করবেন 2 ml প্রতি 1 লিটার জলে এবং আপনারা চারিদিকে ফসলে ভালোভাবে ভিজিয়ে ভিজিয়ে স্প্রে করার চেষ্টা করবেন। এরপর 5 নম্বর আপনাদেরকে যে প্রোডাক্টের কথা বলবো সেটি হচ্ছে এগুলো থেকে আরো একটু বেশি উন্নত মানের এবং দারুণ কার্যকারিতা দেখায়, সেটি হচ্ছে সিজেন্টা কোম্পানির কোয়ান্টিস। এটি হচ্ছে একটা দারুণ বেস্ট পিজিআর, ধানের মধ্যে প্রচুর পরিমাণে ব্যবহার করা যায়। সমস্ত চাষিরা এটি ব্যবহার করে যথেষ্ট দীর্ঘদিন যাবত উপকারিত হয়ে আসছে, আমিও এটি যথেষ্ট ভালো রকমের এই উপকার পেয়ে থাকি। তো এর মধ্যে আপনারা যেটা পেয়ে যাবেন অ্যামাইনো অ্যাসিড পেয়ে যাবেন, এর মধ্যে অর্গানিক পরিমাণে কিছু কার্বন পেয়ে যাবেন, পটাশিয়াম, ক্যালসিয়াম, এর সাথে এক্সট্রা কিছু মেটেরিয়ালস পেয়ে যাবেন আপনারা যদি এটি ব্যবহার করে থাকেন। তো এটি সাধারণত একবার কাঁচ থোড় অবস্থার প্রাথমিক পর্যায়ের দিকে একবার ব্যবহার করে রাখবেন এবং যেই ধান গাছের শীষ নোয়া দেবে, ধান গাছের শীষ ফুল ঝরে যাবে, সেই সময় আরেকবার ব্যবহার করে রাখবেন, দারুণ রেজাল্ট দেখতে পাবেন। তো এর ডোজ হচ্ছে প্রতি 1 লিটার জলে 2.5 ml হিসাবে। তো সিজেন্টা কোম্পানির কোয়ান্টিস আপনারা 2.5 ml হিসাবে প্রতি 1 লিটার জলে ব্যবহার করবেন, আপনারা দারুণ রেজাল্ট দেখতে পাবেন। এবং এই সমস্ত প্রোডাক্ট গুলো যদি আমরা হাতের কাছে নাগালে না আনতে পারেন বা জোগাড়ে না আনতে পারেন, তো আরেকটি খুবই উন্নত মানের এবং খুবই কার্যকরী আরেকটি প্রোডাক্ট হচ্ছে যেটা হচ্ছে ধানুকা কোম্পানির ধনবর্ষা 6-in-1। এটি আপনারা যদি ব্যবহার করে রাখেন, আপনারা অল ওভার দারুণ রেজাল্ট দেখতে পাবেন। এর মধ্যেও বিভিন্ন ধরনের 6 রকমের বিভিন্ন কম্পাউন্ড থাকে, যেটি ধান চাষের ক্ষেত্রে যথেষ্ট উপকারিতা দেখা যায়। তো এইগুলো যদি আপনারা ব্যবহার করে রাখেন, দারুণ রেজাল্ট দেখতে পাবেন। তো এই ধনবর্ষা 6-in-1 এর ডোজ আপনারা ব্যবহার করবেন প্রতি 1 লিটার জলে 2 ml হিসাবে ব্যবহার করবেন, আপনারা ভালো রেজাল্ট দেখতে পাবেন। তো এরপর আসি এদের কিছু সতর্কতা। তো দেখুন চাষি ভাই, এই সমস্ত প্রোডাক্ট গুলো পিজিআর সাধারণত আপনারা যদি সিঙ্গেল ভাবে ব্যবহার করেন, আপনারা বেস্ট রেজাল্ট দেখতে পাবেন। এর সাথে বিভিন্ন ধরনের বিভিন্ন হাই পাওয়ার হাই কম্বিনেশনের কোনো ছত্রাকনাশক, কোনো ফাঙ্গিসাইড না মেশানোই ভালো। এরপর আপনারা প্রয়োজন বুঝে হয়তো মেশাতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা মতো। যদি এগুলোর 100% বেস্ট কার্যকারিতা দেখতে পান, তবে সাধারণত বিভিন্ন হাই কম্বিনেশনের ফাঙ্গিসাইডের সাথে না মেশানোটাই ভালো হবে আপনাদের জন্য। যারা এবছর ধান চাষ করছেন এবং কি পিজিআর ব্যবহার করব, কি মাল্টি মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করব, সেই বিষয়ে আপনারা ইতস্তত বোধ করছেন বা টেনশনে রয়েছেন, তাদের ক্ষেত্রে এই ভিডিওটা খুবই কাজে লাগবে। আপনাদেরকে যে বেশ কয়েকটি প্রোডাক্টের কথা বলা হলো, এগুলো যে আপনাদেরকে সবাই ব্যবহার করতে হবে একসাথে এমন কোনো নয়। এগুলোর মধ্যে আপনাদের যেটা সব থেকে ভালো মনে হবে, যেটা বেস্ট মনে হবে, সেটা বাজার থেকে কিনে নিয়ে আসবেন এবং সঠিকভাবে সঠিক নিয়মে বিকেলের দিকে স্প্রে করবেন, যথেষ্ট ভালো রেজাল্ট দেখতে পাবেন, সেদিকে কোনো সন্দেহ নেই। এবং আপনারা চেষ্টা করবেন ধানের ক্ষেত্রে এটুকু 2 বার ব্যবহার করার। যারা প্রাথমিক পর্যায়ের দিকে একবার ব্যবহার করে রাখেছেন, তারা এই থোড় হওয়া অবস্থায় একবার ব্যবহার করবেন, বা যারা প্রাথমিক পর্যায়ের দিকে একবার ব্যবহার করেননি, এই কাঁচ থোড় আসা অবস্থায় একবার ব্যবহার করবেন এবং পরবর্তীকালে ধানের ফুল একেবারে সম্পূর্ণ ঝরে যাওয়ার পর শীষ নোয়া যাওয়ার সময় একবার ব্যবহার করবেন, আপনারা দারুণ রেজাল্ট দেখতে পাবেন। তো
এই চ্যানেলের মাধ্যমে রেগুলার কৃষি এবং আবহাওয়া বিভিন্ন ফার্মিং রিলেটেড অল ওভার যাবতীয় তথ্য আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়। তাই যারা নিত্য নতুন কৃষিকাজের সাথে যুক্ত আছেন, ফার্মিং রিলেটেড বিভিন্ন বিষয়ে যুক্ত আছেন, তারা অবশ্যই ডান দিকের সাবস্ক্রাইব চিহ্নটি প্রেস করে অল বাল চিহ্নটি বা ঘন্টা চিহ্নটি প্রেস করে রাখবেন, যাতে এই চ্যানেলের মাধ্যমে আপলোড করা ভিডিও সবার আগে পৌঁছে যায়। এবং ভিডিওটি ভালো লাগলে দয়া করে একটা অবশ্যই লাইক দিয়ে যাবেন, এবং আপনাদের মতো অন্যান্য যে চাষি ভাই আছে সেই চাষি ভাইদের কাছে প্রত্যেকের কাছে এই ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এরপর দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে। নমস্কার।